দক্ষিণ সুদান, উগান্ডা সহ উষ্ণমণ্ডলীয় পূর্ব আফ্রিকায় বিভিন্ন জলাভূমিতে দেখা মেলে আশ্চর্য এক পাখির। এর আচরণ ও চেহারা আপনাকে চমকে দেওয়ার মতো বিশেষ কিছু বিশেষত্ব আছে। তবে বিশেষভাবে বলতে হয় এর বিশাল ঠোঁটটির কথা। এটি মূলত এদের শিকার করতে সাহায্য করে। এদের আরও অনেক মজার মজার ব্যাপার আছে। পাখিটির নাম সুবিল। এই পাখির আইকিউ লেভেল নেগেটিভ হয়, মানে এক কথায় বোকা পাখি। এদেরকে যদি খেতে দেওয়া হয় তাহলে বসে বসে চিন্তা করে খাবারটা খাবে না খাবে না। এই পাখির কাছে যদি আপনি যান তাহলে হয়তো নিজের দেহ থেকে একটা পালক তুলে আপনাকে উপহার স্বরূপ দিতে পারে। এরা নিজেদের শরীর ঠান্ডা রাখতে নিজেরাই নিজেদের মল মাখে শরীরে। এরা এমন এক ধরনের পাখি যে সহজেই অন্য পাখি থেকে আলাদাভাবে শনাক্ত করা যায়। 4 থেকে 5 ফুট লম্বা পাখিটির পালক নীলচে ধূসর, ছড়ানো পাখার দৈর্ঘ্য 8 ফুটের মতো, আর এদের মুখের অনেকটা জুড়েই আছে লম্বা ঠোঁট। এদের 1 ফুট লম্বা এক বিখ্যাত ঠোঁট থাকে। এই ঠোঁটে থাকে বাদামি ছোপ। 5 ইঞ্চি চওড়া ঠোঁটের প্রান্তভাগটা ধারালো আর শেষ প্রান্তে একটা হুকের মতো অংশ থাকে। সব মিলিয়ে বিশেষ করে এই ঠোঁটটা এদের শিকার ধরার জন্যই তৈরি হয়েছে। সুবিলদের ঠোঁট দেখে ডাচদের পুরনো দিনের সেই বিশালাকার কাঠের জুতার কথা মনে পড়ে যাবে। আর এদের নাম পাওয়ার কারণও এটাই, অর্থাৎ জুতার মতো ঠোঁট হওয়ার জন্য এদের নাম হয়ে গেল সুবিল। সুবিলদের আরেকটি মজার বিষয় হলো ঘন্টার পর ঘন্টা এরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। একই সঙ্গে এর সোনালি চোখের স্থির দৃষ্টি যে কাউকে আতঙ্কিত করে তুলতে পারে। আবার তিমি মাতা সারস নামেও পরিচিত এই পাখিরা। এদের বৈজ্ঞানিক নাম বেলাইয়েনিসেপস রেক্স, অর্থ তিমি মাথা রাজা। এটি নাম পাওয়ার কারণ হলো নিশ্চিতভাবে বুঝতে পারা যায় এদের ঠোঁটটা দেখতে অনেকটা তিমির মাথার মতো। আরবি ভাষায় এদের আর একটা নাম হলো আবু মারকুব, যার অর্থ হলো ফাদার অফ স্লিপার। আর স্লিপার কথার অর্থ তো জানেন, চটি। এই সুবিল পাখিদের মাছ বেশ প্রিয়। ইলের মতো দেখতে, বাতাসে শ্বাস নেওয়া 6 ফুটের মতো লম্বা এক মাছ লাংফিশ। আর সুবিলদের পছন্দের খাবারের তালিকায় 1 নম্বরে আছে এই লাংফিশ। লাংফিশ পেলে এদের আনন্দের আর সীমা থাকে না। তবে শুধু লাংফিশের অপেক্ষায় থাকলে তো আর পেট ভরবে না। তাই ইল, ক্যাটফিশ, গিরগিটি, সাপ, কুমিরের বাচ্চাও খেতে এদের কোনো আপত্তি থাকে না। এদের মাছ শিকার পদ্ধতি বেশ মজার। জলে একেবারে নট চরণ ভঙ্গিতে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে। আর এদের এই স্থির দাঁড়িয়ে থাকার কারণে মাছ বা অন্যান্য প্রাণীরা টেরই পায় না যে একটা শিকারী দাঁড়িয়ে আছে। সুবিল একইভাবে একটি মাছের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এই পরিস্থিতিতে টের না পাওয়া অসতর্ক মাছটির উপর ডানা মেলে ঝাঁপিয়ে পড়ে। এই পরিস্থিতিতে হঠাৎ ভয়ঙ্করভাবে পাখিটিকে ঝাঁপিয়ে পড়তে দেখা ছাড়া শিকারের আর কিছু করার থাকে না। স্বাভাবিকভাবেই আক্রমণের এই পাখিদের মূল হাতিয়ার অবশ্যই ঠোঁট। দুর্ভাগ্যবশত এদের দুষ্প্রাপ্যতা ও রহস্যময়তা চোরা শিকারীদের জন্য সুবিলকে একটি পছন্দের পাখিতে পরিণত করেছে। আউটডুবন ম্যাগাজিন জানাচ্ছে, দুবাই ও সৌদি আরবের সংগ্রাহকেরা একটা জীবন্ত সুবিলের জন্য $10,000 দিতে রাজি হয়ে থাকেন। এই সব কিছু মিলিয়ে বিচিত্র এই পাখিটি আছে এক মহা বিপাকে। চমৎকার এই পাখিটি দেখা পেতে হলে আপনাকে যেতে হবে আফ্রিকা মহাদেশে। তবে এর বিচরণের জায়গায় গেলে আপনি নিশ্চয়ই একটা ছবি তুলবেন। ধন্যবাদ।